সামাজিক অঙ্গীকার ও রাজনৈতিক বার্তার মেলবন্ধনে স্মৃতি ক্লাবে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। স্থানীয় ২০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত এবং পৌর নিগমের মেয়রকে সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী তথা অধ্যাপক ডক্টর মানিক সাহা। রক্তদান শিবিরের সমাপ্তিতে পুজোর থিম প্রকাশ ও জাতীয় পতাকার কর্মসূচির সূচনা করা হয়। এদিনের সভা থেকে বিরোধীদের সমালোচনার কড়া জবাব দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, কালিমালিপ্ত করার চেষ্টা হলেও মানুষের আস্থা এই সরকারের প্রতিই রয়েছে। সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে আগরতলা পৌর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এবং স্মৃতি ক্লাবের প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ২০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। রক্তদান শিবিরের সমাপ্তি শেষে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেন এবং একই সাথে স্মৃতি ক্লাবের এবারের দুর্গা উৎসবের পুজোর থিম প্রকাশ করেন। বলছেন স্যার, আমি বেঙ্গালোরে আমার মেয়ে, কালকে আমার একমাত্র মেয়ে, কালকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা যান, এবং আপনি যদি আমাকে কিছু হেল্প করতে পারেন। আপনি ভাবুন কিরকম একমাত্র মেয়ে, এবং তার নামও পাঠিয়েছেন, যে এটা মেসেজ পাঠিয়েছেন, মেসেজ। আমি সাথে সাথে আমি গাড়িতে উঠেই আমার যে সেক্রেটারি, হেলথ সেক্রেটারি, ওনাকে আমি পাঠিয়েছি মেসেজটা, মোবাইল নাম্বারটাও পাঠিয়েছি। বলে স্যার আমি এক্ষুনি ওনার সাথে কথা বলছি, মারা গেছে, ওকে তো প্রান্তর ফিরিয়ে আনা যাবে না। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, রক্তদান একটি মহৎ দান এবং মানব জীবন রক্ষায় রক্তের প্রয়োজনীয়তা অপরিসীম। রাজনৈতিক প্রসঙ্গের উল্লেখ করে তিনি আরও বলেন, বিরোধী দলগুলি রাজ্য সরকারকে হেয় বা কালিমা লিপ্ত করার নানান চেষ্টা চালালেও বর্তমান সরকার সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। কি করে ওরা সরকার চালিয়েছে দুদিন, কারণ আমাদের সেই মনের ভিতর সে শক্তি আছে। আজকে এখানে মহিলাদের সংখ্যা দেখুন, যে কোনো জায়গায় আমি যাই, আজকে মহিলাদের সবচেয়ে বেশি। আমাদের এটা দেখলাম যে মহিলারা, এর আগের একটা প্রোগ্রামে গেছিলাম, মানে 100% মহিলারা রক্ত দিচ্ছেন। আজকে হয়তো এখানে অনেক মহিলারা দেবেন। তো মহিলাদের আমাদের আজকে 50% পপুলেশনে, তো আমরা এই যে সবাইকে নিয়ে যাওয়া, সবাইকে একসাথে নিয়ে যাওয়া, যাদের অধিকার সেই অধিকার আমরা দেবো। মানুষের কল্যাণ ও সেবামূলক কাজের মধ্যে দিয়ে রাজ্য সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে বলে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।